ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? আপনার আচ্ছা, যাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে, কোনো ইখতিলাফ নাই, সেটা কি ফরজ? এখন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির কিছু হাসানাত ভালো আছে কিন্তু কিছু মন্দ আমাদের কাছে প্রমাণিত, যেখানে যাদের সব ভালো প্রমাণিত তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা জরুরি নয়, আপনি এমন বিষয় কেনই বা রাদিয়াল্লাহু আনহু বলতে যাবেন? হ্যাঁ, আর দিয়ে সেখানে গিয়ে মানুষকে ফিতনা বিভ্রান্তিতে ফেলে দেবেন, কি পুরো বাপরে জ্বলেছে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথাটি আমাকে খুব পছন্দ লেগেছে। তিনি বলছেন, তাবেঈনদের মধ্যে কিছু এমন তাবেঈও ছিল, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান ছিল না, বরং বিল ইসাআতি, যারা সাহাবায়ে কেরামদের পরের জামানায় এসেছে কিন্তু খারাপ আচরণের সাথে। যাদের ক্ষেত্রে আমাদের কাছে এই রকমের তথ্য আছে, তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকবো।